ছেলেরা দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। বাবাজি, আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন তো? আমি কিন্তু এক রুটে চলবো, আপনারা মন দেন, বুঝতে পারছেন? এক নিয়মে চলবো ইনশাল্লাহ, কত সময় থাকবো। আম্মা জান আমেনা বলতে লেগেছেন, আমি খুব খুশি মনে রয়েছি আমার সন্তান দুনিয়া জমিনে আসবে, কিন্তু আরো আনন্দ আমার হতো যদি আমার স্বামী জীবিত থাকতো। আব্দুল্লাহর ভাইরা মনে মনে চিন্তা করে, একদিন পাহাড়ে চলে গেল, পাহাড়ের উপর এক জায়গায় বসে মিটিং করছে। আমাদের ভাই আব্দুল্লাহ ছোটবেলা থেকে হিষ্টপুষ্ট, দেখতে খুব সুন্দর, আর কোনো শরীরে রোগ ছিল না। আর আমাদের সঙ্গে যখন ব্যবসায় যায়, ওই ব্যবসায় যাওয়ার সময় কোনো শরীর অসুস্থ ছিল না। আসার সময় কি এমন অসুস্থ হলো, আমাদের ভাইটা মারা গিয়েছে। চল এই মক্কায় একটা জ্যোতিষীর কাছে গিয়ে হাতটা গুনে একটু দেখি। হাত গণনা করা যায় আছে শরীয়তে? আপনারা জানতো নাকি? জান আপনারা? আপনাদের ঘরে মেয়েরা যায় না? যাবেন না, হারাম হারাম হারাম। নবী দিবস, কিন্তু কি শিক্ষা দিলাম আজ থেকে? কোনো জ্যোতিষী, কোনো গণক, কোনো কারোর কাছে গিয়ে হাত দেখানো নাজায়েজ, হারাম হারাম হারাম, শরিয়াতে হারাম। বুঝতে পারছেন? যাবেন না। হাক্কানি রব্বানি আলেমদের কাছ থেকে তাবিজ নেবেন, জায়েজ আছে। তামিমা লওয়া যাবে না, এটা নিয়েও আজকে আহলে হাদিসরা সব বিভ্রান্ত করছে। সিলসিলায় ফুরফুরা বলেন, বেরেলি বলেন, দেওবন্দি বলেন, বুঝতে পেরেছেন? আপনি কারোর কোনো মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করেন যে এলাকায় যত মাদ্রাসা আছে তাবিজ করা কেউ হারাম বলে কি দেখি? সব অনলাইনে বসে বসে ফতোয়া দিচ্ছে তাবিজ ব্যবহার করা শিরক। আপনি নেটে গুগলে গিয়ে দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে ওখানে লিখবেন তাবিজ কি শরঈ হकीकत क्या है, তাবিজ কি শরঈ হুকুম क्या है, দারুল উলুম দেওবন্দের ফতোয়া দেখে নেবেন তো কি লেখা আছে ওখানে। বুঝতে পারছেন? ফুরফুরার ফতোয়া বাদ দিলাম, এই যে আমার তাবলিগ ভাইরা কেউ থেকে থাকেন সব একমত, কিন্তু আজকে অহরহ মোবাইলে সেই সমস্ত ভিডিওগুলোর ভিউ বেশি, 2 মিলিয়ন 3 মিলিয়ন। তাবিজ করা শিরক, কোনো দলিল নেই, কিছু নেই, ডাইরেক্ট বলে দিল শিরক। তামিমা, তামিমা যেটা আলেমরা বসে আছেন জিজ্ঞাসা করবেন তামিমা যেটা, মানে ওই যে হাতে বালা দেওয়া, কার পড়া, বিভিন্ন রকম সেই মানে মূর্তির নিয়ে তামিমা যেগুলো, এগুলো শিরক। কিন্তু তাবিজ যেগুলো আল্লাহর কালাম, বুঝতে পারছেন? আল্লাহ সিফাতি কালাম, কোরআনের কোন আয়াত দিয়ে, বুঝতে পারছেন? কি ফুরফুরাবি বলেন, কি দেওবন্দি বলেন, প্রত্যেকই সব তাবিজের বড় বড় কিতাব। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তাবিজের কিতাব লিখেছেন। আমার কাছে তাবিজের কিতাবটা আছে, আমি ইউপিতে যখন পড়তাম নিয়ে এসেছিলাম ওখান থেকে। কোথায় পায় এরা তা কি জানি, সব আমার ছেলেরা সব বিভ্রান্তি, তাবিজ করা যাবে না, শিরক শিরক শিরক। কোথায় এলো এখন সব দিন কাল? তা তারা চলে গেল কোথায়? জ্যোতিষীর কাছে। জ্যোতিষীর কাছে যাওয়া হারাম, তুমি এটা বলো। যে হাত গণনা করা হারাম, এটা বলো। বিভ্রান্ত কেন করছো? জ্যোতিষীর কাছে গিয়ে বলছে ভালো করে হাত দেখে একটু বলেন তো, আমাদের ভাই আব্দুল্লাহ কোনো রোগ ছিল না, কিন্তু কি এমন রোগ হলো মারাই গেল ভাইটা। ওই মক্কার গণক মনে মনে ভাবতেছে আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি, আর তার ছেলেরা এসেছে আমার কাছ থেকে হাত দেখাতে, যদি কিছু না বলি তাহলে কিন্তু সমস্যা, আমার কাছে আর কেউ আসবে না। আর এখানে একটা মোটা অঙ্কের পয়সার ব্যাপার আছে, বুঝতে পেরেছেন? মোটা অঙ্কের গণক গণনা করে হাত গুনে বলে দিল সমস্যা একটা পেয়েছি, তবে মারাত্মক। তাহলে কি সমস্যা? বলে রোগ তোমার ভাইয়ের ভিতরে ছিল না, রোগটা আছে তোমাদের ওই ভাইয়ের স্ত্রী আমেনার শরীরে। আমেনার শরীরে রোগ আছে, আর ওই আমেনার শরীর থেকে রোগটা আব্দুল্লাহর শরীরে চলে গেছে, ওই জন্য তোমাদের ভাই আব্দুল্লাহ মারা গেছে। আর শুনে রেখে দাও, আরেকটা কথা বলি, তোমরা বাড়ি গিয়ে আমেনাকে তোমাদের সঙ্গে রেখে দেবে না। এক ঘরে থাকলে ওই রোগ তোমাদের আক্রমণ করবে, তোমরাও মারা যেতে পারো। কাটিটা কোন জায়গায় মেরেছে বুঝতে পেরেছেন? শয়তান কাটি কোন জায়গায় মেরেছে। ভাইয়েরা বাড়িতে চলে এলো, রাগে গনগন করতে করতে বাড়িতে চলে এসেছে। এটাই ঠিক হবে, যে ভাইটার কোনোদিন শরীর খারাপ হতো না সেই ভাইটা মারা গেছে, মানে এইটাই ঠিক হবে। বাড়িতে গিয়ে আমেনাকে আর ঘরে রাখবো না, ঘর থেকে পার করে দেব।
দলে দলে বাড়িতে ফিরে চলে এসেছে। আব্দুল মুত্তালিব আব্বাজানকে ডেকে ডেকে বলে, ও আব্বাজান আব্দুল মুত্তালিব, আমাদের আব্দুল্লাহর ভাই আমেনাকে আমাদের ঘরে রাখবো না। বলল কেন? বলল জ্যোতিষী এই কথা বলেছে, আমেনার শরীরে গোপন রোগ রয়েছে, এক ঘরে যদি আমরা থাকি ওই রেগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহর মতো আমরাও মারা যাব। আব্দুল মুত্তালিব বলল, আমার বৌমা আমেনা একা কোন জায়গায় থাকবে? ছেলেরা বলল, আমরা কোনো কথা শুনতে চাই না, হয় এই ঘরের ভিতরে আমেনা থাকবে আর না হয় আমরা থাকবো, আপনি এবারে ডিসিশন নেন কাকে রাখবেন। খুব সমস্যার সম্মুখীন হয়ে গেছে আব্দুল মুত্তালিব, কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আর বৌমা আমেনা ইনি হলেন আব্দুল মুত্তালিবের নিজের বন্ধু আব্দুল ওহাব জুহরি। পিছনের থেকে টানলে অনেক সময় লাগবে, বুঝতে পারছেন, আমি পিছনে বাদ দিয়ে এসেছি। আব্দুল ওহাব জুহরি ছোটবেলায় মক্কায় থাকতেন, আর ঝামেলার জন্য উনি উঠে গিয়েছিলেন ইয়াসরিবে, কিন্তু ছোটবেলায় আব্দুল মুত্তালিবের সঙ্গে একটা বিরাট বন্ধুত্ব ছিল। আর আব্দুল মুত্তালিব যখন ওই আব্দুল্লাহর সঙ্গে কাবার সামনে আমেনার বিয়ে দিচ্ছিলেন, আব্দুল ওহাব জুহরির একটা ভাই আব্দুল ওয়াহিব জুহরি, সিরাতে মুস্তাফা বলে একটা কিতাব আছে 3 খণ্ডের, উর্দু ভাষা, আমার কাছে আছে, বুঝতে পারছেন। দেওবন্দি হযরতদের একজন খুব বড় মুফতি, তিনি কিতাবটা লিখেছেন 3 খণ্ডে, সিরাতে মুস্তাফা। প্রথম খণ্ডে লেখা হয়েছে ওই মজলিসে আব্দুল মুত্তালিব আরেকটা বিয়ে করেছিলেন আমেনার চাচতো বোনের সঙ্গে। ওই মেয়েটার নাম ছিল হালা বিনতে আব্দুল ওয়াহিব জুহরি। ওই গর্ভে থেকে মানে জন্ম হয়েছিল, দুনিয়ার জমিনে এসেছিলেন রাসূলুল্লাহ চাচা আমিরে হামজা হুজুর। তাহলে পিতার দিক দিয়ে আমিরে হামজা হুজুরের সঙ্গে রাসূলুল্লাহর চাচা ভাইপোর সম্পর্ক। মায়ের দিক দিয়ে দেখলে কি হবে? খালাতো ভাই হবে না? আবার কিতাবের ভিতরে এসছে একই মায়ের দুধ পান করেছিলেন ছোটবেলায়, ওই দিক দিয়ে দুধ ভাই আমিরে হামজা হুজুরের সঙ্গে রাসূলুল্লাহর। যাই হোক, আব্দুল মুত্তালিব খুব টেনশনের ভিতরে পড়ে গেছে, কি করব এখন? ছেলেদের কথা নিয়ে বৌমা আমেনাকে যদি আমি তাড়িয়ে দিই, আমার নিজের বন্ধুর মেয়ে আমেনা কোন জায়গায় যাবে? বললো, এই ছেলেদের ডেকে ডেকে বলছে, এখানে না হলেও এই পাহাড়ের ধারে একটা ছোট ঘর করে দিলে হয় না? ওখানে থাকুক, আলাদা থাকবে, খাওয়ার সময় আমি গিয়ে খাবার দিয়ে আসবো, তোরা টেনশন নিস নেই। বললো ঠিক আছে, যেটা করলে হয় তাড়াতাড়ি করুন, এই ঘরে কিন্তু আমেনাকে আর রাখবো না। বলুন চিন্তা বাড়বে না কমবে? চিন্তা বাড়বে। আম্মা জান আমেনা আল্লাহ নবী গর্ভের ভিতরে রয়েছে, কিতাবের ভিতরে পাওয়া যায় আব্দুল মুত্তালিব বৌমা আমেনাকে ডেকে ডেকে বলে, মা আমার ছেলেদের বিরোধিতা করতে পারলাম না, মা চলো তোমার জন্য ওই পাহাড়ের ধারে একটা সুন্দর ছোট ঘর বানিয়ে দেব। আব্দুল মুত্তালিব একটা ছোট ঘর বানিয়ে দিয়েছেন, ওই ঘরের ভিতরে আম্মা জান আমেনা থাকেন। আল্লাহ নবী মায়ের পেটে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সময় নিকটবর্তী হয়ে যাচ্ছে আম্মা জান আমেনার এই যে গোপন রোগ রয়েছে, আব্দুল্লাহর ভাইয়েরা জ্যোতিষীর কাছ থেকে জেনে এসেছে। এই সংবাদটি রাতের অন্ধকারে কে যেন মক্কার বাড়িতে গিয়ে বলে এসেছে। সবার মুখে একই কথা, আমেনার একটা গোপন রোগ রয়েছে, আমেনার ঘরের পাশে যাওয়া যাবে না, আমেনার ঘরের পাশে গেলে আমাদের ওই গোপন রোগ আক্রমণ করবে, আক্রান্ত হয়ে যাব, আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বলুন নাউজুবিল্লাহ। ও ভাই, 2020 সালে 21 সালে যখন করোনার পিরিয়ড চলছিল, লকডাউন, মনে আছে আপনাদের? কেউ যদি একটু হাঁচে কাছে বলে, এই সরে যা, সমস্যা, সরে যা। শরিয়াত বলছে, কিতাবুর তিব্বি ওয়ার রিকা, মিশকাত শরীফে হাদিস এসেছে, লা আদওয়া ওয়ালাতিয়ারা ওয়ালা হাম্মা ফিররু মিনাল মাজজুমি কামা তাফিররু মিনাল আসাদ। হাদিসটা আছে। কোন রোগের ক্ষমতা নেই এক শরীর থেকে আরেক শরীরে যাবে। আল্লাহ রাসূল বললেন, লা আদওয়া, এক শরীর থেকে কোন রোগ কনভার্ট হয়ে আরেক শরীরে যেতে পারে না। হুজুর যখন এই কথা বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর তাহলে একটা উটের যখন অসুস্থ হয়, মানে কোনো কিছু বার হয় গায়ে, আরেকটা উটের কেন হয়? সাহাবী জিজ্ঞাসা করলেন। হাদিসের ব্যাখ্যায় আপনি ফাইজে মিশকাত দেখেন, মিরকাত দেখেন, বিভিন্ন হাদিসে আশিয়াতুল লুমাত দেখেন, শাহ ওয়ালিউল্লাহ লেখা,
কিতাবের ভিতরে এসছে, রাসূলুল্লাহ আবার প্রশ্ন করলেন, তাহলে প্রথম উটটার রোগটা কে দিয়েছে? সাহাবীরা বললেন, হুজুর আল্লাহ দিয়েছে। বলে প্রথম উটটার যখন আল্লাহ রোগ দিয়েছে, দ্বিতীয় উটটারও রোগ আল্লাহ দিয়েছে। কোন রোগের ক্ষমতা নেই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাওয়া। বলে না সোঁয়াশে রোগ, সোঁয়াশে রোগ, শরীয়ত বলছে সোঁয়াশে বলে কোনো রোগ নেই। কিন্তু আমরা সব সেই তাতে বিশ্বাসিত নাকি? রাসূলুল্লাহ বলেছেন এক সময় আসবে হাতের তালুতে ঈমান, আগুনের আংড়া রাখার থেকে ঈমান রাখা কঠিন হয়ে যাবে। সমস্ত ডাক্তাররা বলছে এটা সোঁয়াশে রোগ, অথচ শরীয়ত বলছে সোঁয়াশে রোগ বলে কোনো রোগ নেই। কি গো ঠিক বলছি তো? আলেম যারা আছে জিজ্ঞাসা করবে শরীয়তের সঙ্গে সমাজ কত দূরে। আমরা ওটাই বিশ্বাস করে নিয়েছি। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা করছেন, ঠিক আছে, আমল করছেন, আপনার ঈমানে তো গাফিলতি হয়ে যাচ্ছে, বিশ্বাসে আকীদায় গাফিলতি হয়ে যাচ্ছে। তো বুঝতে পারেন, আপনি আমল করছেন ঠিক আছে, কিন্তু ঈমানে যদি গলত হয়ে যায়, আকীদায় গলত হয়ে যায়, আমল আপনি কতটা করবেন? ওই জন্য ভাই এটা আজকে শিক্ষা নেন, সোঁয়াশে রোগ বলে শরীয়তে কোনো রোগ নেই, কোনো সোঁয়াশে রোগ নেই, সব আল্লাহ দেন, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ দেন, আল্লাহ সারিয়ে দেন, আল্লাহ সুস্থ করেন, এই বিশ্বাস রাখলে ঈমানটা ঠিক জায়গায় আছে। আর যদি মনে করেন সোঁয়াশে, তাহলে ঈমানটা কিন্তু কমজোর হয়ে গেল, ঈমান কমা বাড়া হয়। বুঝতে পেরেছেন? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের ভিতরে বুঝতে পেরেছেন ব্যাখ্যা করেছেন, বিস্তারিত ব্যাখ্যা, ঈমান কমা বাড়া হয়, ওই নিয়ে অনেক হাদিস এসেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন কোরআনের আয়াতগুলো এনে, হাদিসগুলো এনে দলিল দিয়েছেন, ওখানে ঈমান কমা বাড়া হয়, ইমামের জ্যোতি বাড়ে, ঈমান বাড়ে কি কমে, এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। যাই হোক, এই বিশ্বাস নিতে হবে যে কোনো রোগ সোঁয়াশে নেই। দুটো শিক্ষা নিলাম, একটা হলো হাত গণনা করা হারাম, আর একটা হলো সোঁয়াশে রোগ নেই, দুটো শিক্ষা দিলাম। এবারে আম্মাজান আমেনার এই সংবাদটি রাতারাতি প্রত্যেকের বাড়ি চলে গেল, সবার মুখে একই কথা, একই কথা, আমেনার ঘরের পাশে যাবিনি, গোপন রোগ। এই সংবাদ আম্মাজান আমেনার কানে এসেছে, সবাই বলা বলি করছে। এই বলেন মনের দুঃখ বাড়বে না কমবে? বাড়বে। কেউ আর কথা বলে না, কেউ ধারে পাশে আসে না। আম্মাজান আমেনা মনটা খারাপ করে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, গর্ভের ভিতরে সন্তান রয়েছে। এই সন্তান যখন প্রসব হবে, কে আমাকে সাহায্য সহযোগিতা করবে? মায়েদের সন্তান হলে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কিন্তু কয়েকজন মায়ের প্রয়োজন পড়ে। আজকে হসপিটালে, নার্সিং হোমে সন্তান হয়, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়, 10 বছর 20 বছর 30 বছর পিছিয়ে চলেন। বাড়িতে বাচ্চা হলে ধাত্রী মহিলাদেরকে ডাকা হতো না, এই চল অমুকের স্ত্রীর কষ্ট হচ্ছে, চল, বলে এই আগুন জ্বালাও, কাপড় পুড়িয়ে আনো, এটা আনো সেটা আনো। যাই হোক, তারা জানতো প্রসেসিং ছিল কিভাবে, সেইভাবে সব সন্তান হয়েছে। সেই শরীরে একটা শক্তি ছিল আলাদা। আর এখন সব ওই সিজারে বাচ্চা, বুঝতে পারছেন, পোল্ট্রির মুরগির মতো, একটু আওয়াজ চেঞ্জ হলে হাঁচি আর কাশি। 50 বছর বয়স হাঁচি কাশি হলো না, 16 বছরের যুবক ছেলে বলছে আওয়াজ চেঞ্জ হচ্ছে তো হাঁচি হচ্ছে, মানে পোল্ট্রি মুরগির মতো সব। যাই হোক, আম্মাজান আমেনা বলছে আমার কে সাহায্য করবে, আমার ঘরের পাশে তো কেউ আসে না। মন খারাপ, একদিন রাত্রে বেলা মনটা খারাপ করে বসে রয়েছে, বসে থাকতে থাকতে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে আজকে না রাতের অন্ধকারে ঘুমটা একটু ভেঙে গেল, আর অদৃশ্য থেকে একটা গায়েবী আওয়াজ এলো, ও আমার বান্দি আমেনা, চিন্তা করো না, তোমার নামে যে একটা বদনাম মক্কার অলিতে গলিতে ছড়িয়ে আছে, এই বদনামটি এমনি নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ছড়িয়ে, তার কারণ হলো ও আমার বান্দি আমেনা, আমি আল্লাহ তোমার রূপটা, তোমার যৌবন খুব সুন্দর দিয়েছি, তোমার শরীরের ভিতরে, আমার গর্ভের ভিতরে আমার নবী রয়েছে, এও আমি আমার বান্দি আমেনা তোমাকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য মক্কার অনেক যুবকেরা লালায়িত রয়েছে, মক্কার অনেক যুবকেরা একথা বলা বলি করে, আমেনার স্বামী আব্দুল্লাহ মারা গেছে, ওই আমেনাকে আমরা পুনরায় বিয়ে করব। ও আমার বান্দি আমেনা, তোমার শরীরের ভিতরে আমার হাবিবুল্লাহ রয়েছে, আমার নবী রয়েছে, ও আমেনা তোমার যদি দ্বিতীয়বার বিয়ে হয়ে যায়, আমার নবী দুনিয়ায় আসলে তোমার সঙ্গে যদি কোনো পুরুষের সম্পর্ক দ্বিতীয়বার হয়, আমার নবীর আখলাকে দাগ লেগে যাবে, আমার নবীর চরিত্রে দাগ লেগে যাবে। সমস্ত মক্কার যুবকেরা তোমার রূপ থেকে তোমার দিকে কুদৃষ্টিতে তাকাবে।
তাকায়, তোমাকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য লালায়িত, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে এমন একটা কথা বলে দিয়েছি, এমন একটা কথা মক্কার গলিতে গলিতে ছড়িয়ে দিয়েছি, মক্কার যুবকেরা ও আমেনা, তোমাকে বিয়ে করা তো দূরের কথা, তোমার ঘরের আশেপাশে আসবে না। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কে করেছেন? আল্লাহ পাক। আল্লাহ রসুলের খাতিরে আমার হাবিব দুনিয়া আসবে, তোমাকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য সব মক্কার যুবকরা লালায়িত। আমি এমন একটা কথা বলেছি, বিয়ে করা দূরের কথা, তোমার ঘরের আশেপাশে আসবে না। কেউ যেন এ কথা বলতে না পারে যে আমেনা ওই ঘরটা একা থাকতো, কোন পরপুরুষ গিয়েছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। সবার মনে ভয়, আমেনার গোপন রোগ, অথচ মিথ্যা কথা। আল্লাহ বলছে আমি আমার পক্ষ থেকে ছড়িয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? জাহিরিতে দেখলে হয়তো খারাপ লাগছে, কিন্তু বাতিনিটা, আমি একটা কথা বলি, জাহিরি বাতিনি যখন বলেছি, হযরত, আমি এখান থেকে আলোচনা করব, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছিলেন, তাই না, মেম্বারে? আর একজন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে মানে মারবে এরকম ক্ষমতা কারো ছিল না। একজন ওই তলোয়ারে বিষ মাখিয়ে পিছনে সেও নামাজ পড়ছিল, মুনাফিক, তাই তো? হযরত উমরে ফারুক তিনি রুকুতে গেছেন আর পিছন দিক দিয়ে খঞ্জর মেরে দিয়েছে, এইভাবে ঢুকিয়ে দিয়ে টান দিয়েছে, সব নাড়ি ভুড়ি বার হয়ে গেছে। ওই অবস্থায় তিনি নামাজ পড়ানোর চেষ্টা করলেন, কিন্তু নামাজ পড়াতে পারলেন না। মেম্বারে অন্য একজন সাহাবীকে দিয়ে নামাজ কমপ্লিট হলো। এতটুকুই বললাম। এ থেকে কি বুঝবো? দুনিয়ার দৃষ্টিতে দেখলে কি মনে হয়, আরে হযরত উমরে ফারুকের মতো সাহাবী তানাকে একদম মসজিদের মেম্বারে এরকম একটা কাজ করলো, দেখলে কি মানে জাহিরি দুনিয়ার দৃষ্টিতে দেখলে কি মনে হচ্ছে? বিরাট একটা খারাপ ব্যাপার, তাই তো? আপনি বাতিনি আখিরাতের দৃষ্টি দিয়ে দেখেন তো আল্লাহর দরবারে এর মর্যাদা কতটা। এই বোঝাতে পারছি আমি? হযরত উমরে ফারুক তিনি শহীদের দরজা পেয়েছেন। শহীদ মানে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে ওহাসি বলে একজন গোলাম, তাকে আজাদ করে দেবে বলে মানে ঠিকঠাক করে নিয়ে এসেছিল ওহদের ময়দানে। সে লুকিয়ে ছিল, রাসূলুল্লাহর চাচা ওই আমিরে হামজাকে লুকিয়ে পিছন দিক দিয়ে আঘাত করে শহীদ করে দিয়েছিল। দিয়ে তানার কান, নাক, চোখ সব অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে ওই আবু সুফিয়ানের বিবি বদমায়েশ হিন্দা সব ওই মালা করে গলায় পড়েছিল। তারপরে খুলি উপড়ে দিয়ে এই খুলিতে মদ নিয়ে পান করেছিল, বলুন নাউজুবিল্লাহ। এই দিল কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ার দৃষ্টির দিক দিয়ে আপনি বলুন তো কাজটা কত খারাপ, জঘন্য কাজ। রাসূলুল্লাহ খুব কষ্ট পেয়েছিলেন, আমার চাচাজানের লাশটা নিয়ে এত বেহুরমতি করলো, এত বেহুরমতি করলো। মারা গেছে একজন ব্যক্তি, তার লাশের সঙ্গে এরকম করা যায়? কান কেটে নিল, চোখ তুলে নিল, নাক কেটে নিল, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মালা তৈরি করে গলায় দিয়েছে, তাও হলো না। খুলি উপরে দিয়ে খুলিতে করে মদ নিয়ে পান করলো, তাও হলো না। দিল কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে ওদের জমিনে ফেলে দিয়েছে। এটা দেখলাম আমরা। কিন্তু রাসূলুল্লাহ বাতিনের দিক দিয়ে আখিরাতের দিক দিয়ে ঘুরিয়ে বললেন, আমার চাচাজান আমিরে হামজা হলেন সাইয়্যিদুশ শুহাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে বুঝতে পারেননি, যত শহীদ দুনিয়ার জমিনে হয়েছে আর হবে সবার সর্দার। তানাকে এই অবস্থা করা হয়েছে, দুনিয়ার দিক দিয়ে অবশ্যই আমরা ব্যথা পেয়েছি, কিন্তু আখিরাতের দিক দিয়ে দেখেন তানার মর্যাদা সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা দিনে একটা দিকে একটা জিনিসের দুটো দিক থাকে, একটা খারাপ দিক থাকে, একটা ভালো দিক থাকে, দুটো দিক দেখতে হবে। তা আম্মাজান আমেনার ব্যাপারটাও এরকম, দুনিয়ার দৃষ্টি দিয়ে দেখলে মনে হচ্ছে বিরাট একটা খারাপ ব্যাপার, কিন্তু আপনি যে আমি বল আল্লাহর পক্ষ থেকে হয়েছে, ভালোর জন্যই হয়েছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এবার আম্মাজান আমেনা বলে, আমার সন্তান দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যাচ্ছে। আমি ঘরের ভিতরে একা থাকি। একদিন বিকাল বেলা আমি আমেনা আমার ঘর থেকে বার হয়েছি। বার হয়ে সাফা পাহাড়ের দিকে একটু গিয়েছি। ওই পাহাড়ের ওখানে গিয়ে দেখি একটা বাঘ একটা হরিণকে খাবে বলে এমন করে শিকার করে
করে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। হরিণটি নিজের জীবন বাঁচানো বলে নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণে দৌড় লাগিয়েছে। বাঘটি পিছনে পিছনে তাড়া করে নিয়ে যায়। আম্মা জান আমেনা বলে আমি দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ করে বাঘটা হরিণ ধরা ভুলে গেল। হরিণটি বাঘের ভয় ভুলে গিয়ে আমি আমেনা আমার দিকে আগিয়ে আগিয়ে আসতেছে। আমার পায়ের কাছে এসে বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছে, হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছে। বাঘ আর হরিণ বলতে লেগেছে, ও আল্লাহর বান্দি আমেনা। হঠাৎ করে আমি বাঘ হরিণ খাওয়ার জন্য তাড়া দিয়েছিলাম, আমার নাকের ভিতরে একটা সুগন্ধি গিয়েছে। এই সুগন্ধি কোনোদিন আমার নাকের ভিতরে আমি অনুভব করিনি। লক্ষ্য করে দেখলাম আপনি দাঁড়িয়ে আছেন, বুঝতে পেরে গেছি আপনার শরীর থেকে সুগন্ধিটা আসে। আম্মা জান আমেনা বলে বাঘ আর হরিণ আমাকে এমন করে আমার সামনে নত হয়ে গেছে। আম্মা জান আমেনা বলে আমার শরীর দ্বারায় শরীর দিয়ে অবিরত দ্বারাই খুশবু বার হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুনিয়া আসার একেবারেই নিকটবর্তী বার। আম্মা জান বলে একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে লক্ষ্য করে দেখি মাথার উপর দিয়ে একদল পাখি উড়ে উড়ে যায়। যেতে 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 ওই পাখির দলের ভিতরে একজন সর্দার বলতে লেগেছে, এ পাখির দলেরা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা। ওই যে নিচের দিকে তাকিয়ে দেয়, আল্লাহ নবী বিশ্ব নবীকে কোলে করে নিয়ে পেটের ভিতরে নিয়ে গর্ভে নিয়ে আম্মা জান আমেনা আজকে না দাঁড়িয়ে রয়েছে। আমরা পাখিরা যদি ওই আমেনাকে নিচে রেখে আমরা উপর দিয়ে যদি উড়ে উড়ে যাই, আখিরি জামানার নবীর সাথে বিয়াদবি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা ধরা পড়ে যাব। এগুলো ছিল বিশ্বনবী দুনিয়ার জমিনে আসার আগের মুজিজা। আম্মা জান আমেনা আরো বর্ণনা করতে লেগেছে, আমি যখন একা পানি আনতে যেতাম, আমি যখন মক্কার কোনো কুয়ায় পানি আনতে যেতাম, লাইন দিয়ে পানি নেওয়া হতো। অন্যান্য মহিলারা যখন পানি নেয় কষ্ট করে বালতিগুলো কুয়ার ভিতরে ডুবিয়ে দিয়ে পানিগুলো ওঠাতে হতো। কিন্তু আমি আমেনা যখন আমার পানি নেওয়ার পালাটা আসতো, আমি আমার পানির পাত্রটা নিয়ে কুয়ার কাছে পৌঁছে গেলে লক্ষ্য করে দেখতাম কুয়ার পানিটা এমন করে এমনি এমনি উপরে উঠে গেছে। আমি আমেনা খুব সহজে পানিগুলো নিয়ে নিতাম। অন্যান্য মক্কার মহিলারা আমি আমেনা আমাকে ডেকে রেখে বলতো, ও বুবু জান আমেনা, কিছু সময় আপনি একটু এই কুয়ার এখানে দাঁড়িয়ে থাকুন। আপনি এই কুয়ার কানে থাকলে আপনার ওসিলায় এই কুয়ার পানিটা উপরের দিকে থাকবে, আমাদের পানিটা নিতে সুবিধা হবে। আম্মা জান বলে আমি যত সময় ওই জায়গায় দাঁড়িয়ে থাকতাম তত সময় কুয়ার পানিটা উপরের দিকে থাকতো, সহজেই পানি নিয়ে নিত। আমি চলে এলে আবার পানিটা নিচেই চলে যেত। এটাও ছিল বিশ্ব নবীর একটা মুজিজা। বলুন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহ রসুল হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করার একেবারে সময় আরো কাছে চলে আসছে। আম্মা জান আমেনা বলে আমি এমন করে চিন্তায় চিন্তিত হয়ে পড়লাম, কে আমাকে সাহায্য সহযোগিতা করবে? আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে কে আমার পাশে থাকবে? কে আমার সন্তানকে ধরবে? কে আমাকে পরিষ্কার করবে? কিন্তু রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। একদিন আল্লাহ নবীর আম্মা জান আরো বলে যতদিন যায় আমার ঘরটা সুগন্ধিতে ভরে যায়, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। রাত বেড়ে গেলে অন্যান্য
দিনের তুলনায় যত রায় দিন যায় আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়, আমার শরীর থেকে সুগন্ধি বার হয়। হঠাৎ করে একদিন রাত্রে বেলা আল্লাহ নবী যে বৎসরে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন, মক্কায় পানি হয় না, মক্কার কুয়াগুলো সব শুকিয়ে রয়েছে, দুটো একটি কুয়া ছাড়া সব কুয়াগুলো শুকিয়ে আছে, ঘাস তরুলতা গুলো শুকিয়ে গেছে। ভাইজান ওই বছরে অনেকের সন্তান হয় না, ওর দুম্বা মেষ গুলো তারা ভালো করে খেতে পায় না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দয়া নবী সোনা নবী মায়ার নবী দুনিয়া জমিনে যে বছরে ভূমিষ্ঠ হয়েছিলেন, আজকে আম্মা জান আমেনা বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 12 যে সোমবার রাত আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাত আমার ভিতরে আপনার হাবিবকে পাঠিয়ে দেন, আমি ধন্য হয়ে যাব। দিন আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিব নবীকে আমি দিন আমার দিনে পাঠিয়ে দেন, আমার সম্মানটা বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের দোয়াটিও কবুল করলেন, রাতের দোয়াটিও কবুল করলেন। আম্মা জান আমেনা বলেন যে রাত্রে আমার সন্তান ভূমিষ্ঠ হলো, অন্যান্য দিন রাত্রে আমি শুয়ে পড়লে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়, কিন্তু আমি খুব সহজেই ঘুমিয়ে পড়ি, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু ওই দিন রাত্রে বেলা লক্ষ্য করলাম আমার ঘুম আসে না, আমার কোনো কষ্ট হয় না, কিন্তু আমার ঘুম আসে না। আমি এত চেষ্টা করি ঘুমানোর জন্য, কিন্তু কোনো রকম ভাবে আমার ঘুম আসে না।